জামাত সহ অন্যান্য ছোট দলগুলো, হ্যাঁ জামাত কিন্তু ছোট দল না, অন্যান্য দলগুলোও কিন্তু আসলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। পিআর পদ্ধতিটা আসলে কি, অনেকেই এই বিষয়টা ভালোভাবে বুঝতে চান না। পিআর পদ্ধতি হচ্ছে যে যে পরিমাণ ভোট কাস্ট হবে সেখান থেকে, অর্থাৎ সারা দেশে যে পরিমাণ ভোট কাস্ট হবে সেখান থেকে কত পার্সেন্ট ভোট ওই দলটি পেলো সে অনুসারে তারা কিন্তু পাবে, আপনারা আসন পাবে। যেমন ধরুন যদি 1% ভোট পায় তাহলে দেখা যাচ্ছে একটি আসন পাবে তারা। মানে যদি আসন 100টি থাকে বোঝানোর জন্য আর কি, যদি 100টি আসন থাকে এবং 1% ভোট তারা পায় তারা কিন্তু একটি আসন পাবে। এক্ষেত্রে দলনেতার এখানে ক্ষমতায়ন হবে, অর্থাৎ পিআর পদ্ধতিতে দলনেতা সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে। তিনি যে কাউকে মনোনয়ন দিয়ে সেই পদটি বা সেই এমপি পদটি, পার্লামেন্ট অফ মেম্বার পদটি সে দিতে পারবে। অর্থাৎ এখানে জনগণ সরাসরি, এই পিআর পদ্ধতি মানে হচ্ছে জনগণ সরাসরি কাউকে করতে পারবে না, অর্থাৎ ভোট দিয়ে নির্বাচিত করবে, ব্যাপারটি এরকম নয়। অর্থাৎ যিনি দেখা যাচ্ছে যে তার নিজের এরিয়াতে হেরে গেছেন, তিনিও যদি ওই দলটির প্রধান তাকে মনোনয়ন দেয়, তিনি কিন্তু এমপি হতে পারবেন। এখানে মূলত ছোট ছোট দলগুলো কি পাবে, তাদের আসন পাবে, অর্থাৎ তারা পার্লামেন্টে অবদান রাখতে পারবে। হ্যাঁ, এটির কিছু আছে, নেগেটিভ সাইডও আছে। দেখা যাচ্ছে পিআর পদ্ধতি থাকলে এখানে মনোনয়ন বাণিজ্য হতে পারে। কারণ হচ্ছে এখানে টাকাওয়ালা লোক কারা, টাকাওয়ালা দেখা যাচ্ছে যে যিনি যেমন একজন অন্য দলের লোকও, অর্থাৎ কম জনপ্রিয় লোকও এখানে এমপি হওয়ার সুযোগ পাবে, যেটি আসলে আমাদের দেশের মানুষের জন্য মেনে নেওয়া কঠিন হবে। তারপরেও পিআর পদ্ধতিকে অনেকে আসলে নেগেটিভ ধারণা পোষণ করেন, কেউ পজিটিভ। তো একচ্ছত্র যে নির্বাচিত দলের ক্ষমতা, সেটিকে কিছুটা হ্রাস করার জন্য মূলত এই পিআর পদ্ধতি রাখা হয়। হ্যাঁ, অন্যান্য দেশের ইয়েগুলোতেও আছে এই পিআর পদ্ধতি। এটি যে একেবারে অপ্রচলিত নিয়ম বা দেখা যাচ্ছে যে কোথাও নেই, ব্যাপারটি কিন্তু এমন নয়। তো বিভিন্ন দেশে এই পিআর পদ্ধতি আছে, চাইলে সরকার এটি প্রয়োগ করতেও পারে, এটি আংশিকভাবে বা শুরুটা করতে পারে। আমি বলবো যে এটির পূর্ণাঙ্গ প্রয়োগ না করে এখন এটির শুরুটা করা যেতে পারে, অর্থাৎ প্রাথমিকভাবে এই পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। অনেকেই ভিন্নমত পোষণ করেন, আমার মতের সাথে নাও মিলতে পারে। তো নতুন কিছু শুরু করা আমি অবশ্যই ভালো মনে করি, এবং এতে যে একটি দলের বা একক দলের, সরকার দলের যে একক ক্ষমতা, সেটি কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে। এটি আমার মতামত, আপনার মতামত ভিন্ন হতে পারে।